আফগানিস্তানে নারীদের মুখ ঢেকে চলতে হবে এবং পুরুষদের দাড়ি রাখতে হবে। এই আইন কার্যকর করেছেন আফগানিস্তানের তালেবান সরকার। আইনের আওতায় দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে এবং পুরুষদের দাড়ি রাখতে হবে। গাড়ি চালানোর সময় বাজানো যাবে না কোনো গান, বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন। আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় এসব কথা জানিয়েছেন। আফগানিস্তানে ইসলামিক শরিয়া আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব নিয়ম কানুন কার্যকর করবে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। এর আগে 2022 সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ভিত্তিতে ওই নিয়ম কানুনের কথা জানানো হয়েছিল। এখন সেটাই আইনে রূপ দেওয়া হয়েছে বলে জানান বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র। নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে একই ধরনের নিয়ম কানুন কার্যকর করা শুরু করেছে। নিয়ম ভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে। তবে নতুন করে নথিবদ্ধ নিয়মগুলো কতটা কঠোরভাবে কার্যকর করা হবে সেটা এখনো নিশ্চিত নয়। পশ্চিমা দেশগুলো বলছে, নারীর অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয় খুলে না দেওয়ায় তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেকাংশে থমকে আছে। তালেবানের ভাষ্য, তাদেরকে নারীদের স্বাধীনতা সম্পর্কে কারো কাছ থেকে শিখতে হবে না এবং তারা নারীদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। তবে সেটা অবশ্যই ইসলামিক শরিয়া আইন ও স্থানীয় রীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে না। বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বরকতুল্লাহ রাসুলি বলেন, সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর গত বুধবার নৈতিকতা বিষয়ক 35টি নিয়ম কানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আফগানিস্তানে নারীদের পুরো শরীর ও মুখ ঢেকে চলাফেরা করতে হবে। পুরুষদের দাড়ি কাটার উপর বিধিনিষেধ আরোপিত থাকবে। সেই সঙ্গে নামাজ আদায় ও রোজা পালন বাদ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। 2021 সালের আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসে তালেবান। তালেবান সরকার জনগণের কল্যাণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বলেও জানা গেছে।